আমি একটা পরিসংখ্যান বলি, অর্থ বোঝা যে কত সহজ আমি আপনাকে বলি। এই ৭৭,৮০০টা শব্দ মাত্র ৪,৫০০টা শব্দ থেকে বের হয়েছে। কমে গেল না এবার? কোথায় ৭৭,৮০০টা আর কোথায় ৪,৫০০টা? আর এই ৪,৫০০ শব্দের মধ্যে মাত্র আড়াইশোটা ক্রিয়া আছে, যেটাকে ফেল বলে আরবিতে। ২৫০টা ক্রিয়া, এবং একটা ক্রিয়া থেকে অনেকগুলো করে শব্দ বের হয়। একটা সিলসিলাতুল আফআল আছে। এই টেকনিকটা যে জানে, এই ২৫০টা সিগা যার মুখস্থ আছে অর্থসহ, সে কোরআনের ৭০% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কারণ একই আয়াত, একই শব্দ বারবার ঘুরে ঘুরে কোরআনের মধ্যে আসছে। যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, অর্থ দাঁড়ায় বলুন হে নবী আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? শুধু বলেন কুল না বলে বলেন কুল, ছোট কাফ দিয়ে পড়েন, অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক, আপনি খান যে আল্লাহ এক। যদি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। আমি লাই কিন্তু টান দিছি, লা রাইবা ফি। যদি টান না দেই, বলি যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। ঈমান না কুফর? বুঝতেছেন না কথা? ঈমান না কুফর? কুফর। যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এটা তো ঈমান। আর যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, এটা কি? কুফর। তো মাখরাজ, মদ, এই জিনিসগুলো ভালো করে শিখে তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। চেষ্টা করেন, তারপরে যদি না আসে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তা আপনাকে তো চেষ্টা করতে হবে। সারা জীবন 10, 15, 20 বছর বিসিএস ক্যাডার হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে একদম একাকার করে ফেলালেন, আল্লাহর কালাম পড়ার সৌভাগ্য হলো না। এর মতো হতভাগা কোনো মানুষ হতে পারে পৃথিবীতে? মাঝে মাঝে আমার রাগ হয়, তো রাগ হওয়ার জন্য রাগ হচ্ছি না, বিবেককে নাড়া দেওয়ার জন্য রাগ হচ্ছে। কষ্ট হয়। সারাটা জীবন 10,000 বই পড়লো, 10 লক্ষ টাকা খরচ করছে মনে করেন প্রতি সেমিস্টারে, বছর বছর, কত দূরে গিয়ে আছে, আবাসিক, খাবার কষ্ট, থাকার কষ্ট, সময়ের কষ্ট, রাত জেগে পড়ে, আল্লাহর কালাম পড়তে পারে না, মিসকিন, দিনের মিসকিন। এই ব্যক্তির জন্য কেমন করে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে বলেন? যদি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখেন, তাহলে অনেক অনেক ফজিলত পাবেন। কয়েকটা ফজিলত বলছি। আমাদের নবীজি বলেছেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। আলিফ লাম মিম বলবেন, 30 নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আলিফ লাম মিম বললে 10টা নেকি হবে না, আলিফে 10, লামে 10, মিমে 10, 30 নেকি। রমজান মাসে পড়লে আরো 70 দিয়ে কি হয়? গুণ হবে। আপনি যখন বিশুদ্ধ করে পড়া শিখবেন, তখন আপনি কোরআন কিছু অংশ মুখস্থ করবেন, তখন আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে পারবেন। আর যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, তার মউত। মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেছেন, কেউ যদি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করে, কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে দরুদ মনে মনে পড়বেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কবরে কেউ যাবে? সূরা মুলক আপনার সাথে যাবে, আপনার কবরে সূরা মুলক আপনার সাথে যাবে। কেউ যাবে না, যার জন্য আপনি সারা জীবন নষ্ট করছেন। ওই বউ, ওই বাচ্চা, ওই চাকরি, ওই ব্যবসা, এই যে জনগণ, দেশের জনগণ, জনগণের কল্যাণে কাজ করি, জনগণের কল্যাণে আল্লাহ বিরোধী কাজ করি, ওই জনগণের কেউ যাবে না কবরে। আমি একটা পরিসংখ্যান বলি, অর্থ বোঝা যে কত সহজ আমি আপনাকে বলি। কোরআনের একটা হাফেজি কোরআন, ওই যে হাফেজ ওস্তাদরা জানেন, হাফেজি কোরআনে 600টা পৃষ্ঠা থাকে, আর প্রত্যেকটা পারা 20 পৃষ্ঠা করে। যারা হাফেজ তারা জানেন কোন পৃষ্ঠার প্রথম শব্দটা কি আর শেষ শব্দটা কি, চোখের একটা হিপস আছে কিন্তু। তো এই 600টা পৃষ্ঠায় প্রতি পাড়ায় আপনার 20টা করে পৃষ্ঠা, 30 পারা। এই 30 পারায় 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 6236টা, আর শব্দ আছে প্রায় 77,800টা। 77,800টা। তার মানে 77,800টা শব্দের অর্থ যে জানে,
সে কোরআনের 100% অর্থ জানে, এই তো। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি সহজ করেছি বোঝার জন্য, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এই ৭৭,৮০০টা শব্দ মাত্র ৪,৫০০টা শব্দ থেকে বের হয়েছে, কমে গেল না এবার? কোথায় ৭৭,৮০০টা আর কোথায় ৪,৫০০টা? আর এই ৪,৫০০ শব্দের মধ্যে মাত্র আড়াইশোটা ক্রিয়া আছে, যেটাকে ফেল বলে আরবিতে। ২৫০টা ক্রিয়া, এবং একটা ক্রিয়া থেকে অনেকগুলো করে শব্দ বের হয়, একটা সিলসিলাতুল আফআল আছে। এই টেকনিকটা যে জানে, এই ২৫০টা সিগা যার মুখস্থ আছে অর্থসহ, সে কোরআনের ৭০% অনুবাদ করতে পারবে ইনশাল্লাহ। কারণ একই আয়াত, একই শব্দ বারবার ঘুরে ঘুরে কোরআনের মধ্যে আসছে। আমার কাছে এগুলো সব বইপত্র লিস্ট করা আছে। এরকম দেখবেন ১২৫টা শব্দ আমি আপনাকে দিতে পারবো, ১২৫টা শব্দ, যেগুলো ২৮,০০০ বার কোরআনে আসছে। 40টা মানে ২৮,০০০ বার এই ১২৫টা শব্দই ঘুরে ঘুরে ঘুরে। যেমন এই আপনার রহমান, এই শব্দটা আপনি পাবেন ২০-৩০ বারের বেশি কোরআনে। রহিম অনেকবার পাবেন, মালিক অনেকবার পাবেন, না আবুদু পাবেন। সূরা ফাতিহার মধ্যে প্রায় ১৭-১৮টা শব্দ আছে। এই শব্দগুলো কোরআনে কয়বার আসছে জানেন? ৭,৮০০ বার আসছে এই সূরা ফাতিহা শব্দগুলা। যদি কেউ সূরা ফাতিহা জানে, মানে সেই কোরআনের ৭,৮০০টা শব্দ জানে। খুবই সহজ, আমরা ভয় দেখাই মানুষকে আর কি। এখন ইন্টারনেটে যাবেন, অনেক কোর্স বের হয়েছে। একটা কোর্সের নাম বলে দিচ্ছি আমি, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ, যুবকরা বুঝতে পারবে। www.understandquranacademy.com ভিজিট করবা, দেখবা পুরো ক্লাসগুলো বের হয়ে আসবে। প্রায় ১০০টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে তোমার 10 মিনিট 20 মিনিট করে বই দেওয়া থাকবে, ডাউনলোড করবা, পড়বা, দেখবা সব শিখে ফেলছে বাসায়। খুব সহজ। এখন এই যুগে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই, সব হাতের সামনে। এরকম এই কোর্সগুলো আমরা অনেক মাদ্রাসাতেও দিয়েছি। এই কোর্সটাই আমি নিজেই দিয়েছি। হিপসের পাশাপাশি আমি চাচ্ছি ওরা এটা করুক, শিখুক, কোরআন অর্থ বোঝা। তাকওয়া কি জিনিস? আল্লাহ পাককে সবসময় হাজির নাজির জেনে আল্লাহর ইবাদত করা। যে আমি সালাত পড়ছি, আল্লাহ দেখছেন। আমি ওই যে ব্যবসা করছি, আল্লাহ দেখছেন। আমি চাকরি করি, আল্লাহ দেখেন। আমি সমাজের নেতা, কিভাবে সমাজ পরিচালনা করি, আল্লাহ পাক দেখেন। আমি বিশ্বের নেতা, রাষ্ট্রের নেতা, আমি কিভাবে দেশ চালাই, রাষ্ট্র চালাই, বিশ্ব চালাই, আল্লাহ পাক দেখেন। যদি আমি আল্লাহর বিধানের একটু জাররা পরিমাণ ডানে বামে যাই, আল্লাহ পাক আমাকে ধরবেন। এই চেতনার নাম হচ্ছে তাকওয়া, এই বোধটার নাম হচ্ছে তাকওয়া। রোজা রাখি যখন, কিছু খাই না, কিছু পান করি না, বাথরুমে পানি খেলে কেউ আপনাকে দেখবে না, তারপরেও আপনি খান না, চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন। এই বোধটার নাম তাকওয়া। নবীজি বলেছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে। ৩ বার বলেছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এইখানে, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এইখানে, মনের ভিতরে। বাইরের লেবাস পোশাক আমার অনেক ভালো থাকতে পারে, পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা। ভিতরে তাকওয়ার কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভিতরে ইমানের কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক বলেছেন এই যারা আল্লাহকে এরকম করে ভয় করে এবং এমন ভাবে আল্লাহর ইবাদত করে, কাআন্নাকা তারাহু, যেন তারা আল্লাহকে দেখছে। ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এভাবে যারা আল্লাহর ইবাদত করে, এরা মুত্তাকি। আর কোরআন এই মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন কি? উত্তর, কোরআন হচ্ছে এই পুরো মানব জাতির জন্য পথ নির্দেশ। একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আপনার ইবাদত বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দেশ চালানো, বিশ্ব চালানো, পররাষ্ট্রনীতি, যা বলেন, প্রতিটা বিষয়ের খুঁটিনাটি হেদায়েত যে বইয়ের মধ্যে আছে, ওই বইয়ের নাম হলো কোরআন। যে বইয়ের মধ্যে এগুলা নাই, সেই বইয়ের নাম কোরআন না। এখন যে যার ধর্ম ফলো করি, আমরা পালন করি, প্রত্যেকে তার ধর্মের মধ্যে খুঁজবো যে আমার ধর্মে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ধর্মই সঠিক, আমারটাই ভুল। আর যদি দেখেন আপনার ধর্মে সবকিছু সমাধান নাই, ইসলামের মধ্যে আছে, তাহলে ইসলামই সঠিক, আপনারটা ভুল। চ্যালেঞ্জটা গ্রহণ করেন, এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, দেখেন যে কোন ধর্মের মধ্যে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি সমাধান আছে।
কেমন করে নামাজ পড়বেন আল্লাহ তার রসুল বলে দিয়েছেন, রোজা রাখবেন কিভাবে বলে দিয়েছেন, হজ করবেন কেমন করে, জাকাত দিবেন কিভাবে, কখন জাকাত দিবেন, প্রতিবেশীর হক কেমন হবে, পিতামাতার সাথে কেমন ব্যবহার করবেন, স্ত্রীর সাথে আপনার ব্যবহার কেমন হবে, সম্পত্তি কেমন করে বন্টন করবেন, মারা গেলে মানুষকে কেমন করে দাফন কাফন দিবেন, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সমাজ চালাবেন কিভাবে, দেশ চালাবেন কিভাবে, অন্য দেশের সাথে কিভাবে আপনি কূটনৈতিক সম্পর্ক করবেন, সব কিছু A to Z যে বইয়ের মধ্যে আছে সেই বইয়ের নাম কোরআন। আর যে ধর্ম এটা সমাধান দেয় সেই ধর্মই হক ধর্ম, বাকি সব ধর্ম বাতিল। এখন আমরা এটা চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানাই, চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখুক সবাই, সবার ধর্মগ্রন্থ দেখুক যে কোন ধর্মগ্রন্থে প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া আছে। এবার আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন সূরা কাহাফের মধ্যে আছে 54 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে আমি মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। কার কথা এটা? আমি মানব জাতির জন্য এই কোরআনের মধ্যেই, এই বইয়ের মধ্যেই প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছে। ওয়া কানাল ইনসান আকসার শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে, মানতে চায় না। সূরা নাহাল পড়বেন, সেখানে 89 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আছে, আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি, এমন একটা বই নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং এটা হলো হেদায়েত, ওয়া রাহমাতান, এবং এই বইটা হচ্ছে দয়া, ওয়া বুশরা, এবং সুসংবাদ, কাদের জন্য? লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কি কেউ বলতে পারে? তো আল্লাহ পাকের কথা হচ্ছে, আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে আল্লাহ প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন। তাহলে কোরআনের সংজ্ঞা কি? যে বই মানব জাতির ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দিতে পারে, এই বইয়ের নাম কোরআন। যে বইটা আপনার বাসায় আছে ওইটার নাম কোরআন না, কারণ আপনি তার হক আদায় করেননি, ওইটাকে আপনি ফেলে রেখেছেন পরিত্যক্ত বই হিসাবে। কোরআন শব্দের অর্থ কি? করা থেকে আসে, ওই যে ওস্তাদরা এটা বলতে পারবেন, করা ইয়াকরাউ থেকে আসে কোরআন, নিত্য পঠিতব্য, যে বইটা নিয়মিত পড়া হয়, নিয়মিত চর্চা করা হয়, নিয়মিত গবেষণা করা হয়, এই বইয়ের নাম কোরআন। তাহলে আপনার ঘরে যে বইটা আছে ওর নাম কোরআন? ওই যে বাবা মারা গেছিল গত বছর খুলছিলেন, তারপরে আরেকটা কোনো অকেশন ছিল ওই সময় খুলছিলেন, এখন বাসাতেই আছে মাশাআল্লাহ, সুন্দর করে ঘষে টষে একদম পরিষ্কার করে সেলফের উপরে রেখে দিয়েছেন, এই বইটার নাম কোরআন না। কোরআন শব্দের অর্থই হচ্ছে নিত্য পঠিতব্য। আর এই কথাগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা শিখতে পারবে না, আর তোমাদেরকে এগুলো শিখাবে না। ওরা খুব ভালো করেই জানে যদি এই মুসলিম উম্মাহ কোরআনের কাছে চলে আসে এবং সবাই মিলে কোরআনকে আল্লাহর এই রশি বলেছেন আল্লাহ পাক, হাবলুল্লাহ, আল্লাহর এই রশি মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে কোনো বাতিলের ক্ষমতা নাই ইসলামের সামনে দাঁড়ায় টিকতে পারবে না। এই জন্যই তারা চায় না যে তোমরা কোরআন শেখো। এই জন্যই দেখবা যে তোমরা 20 বছর 15 বছর পড়াশোনা করেছো, আজ পর্যন্ত 15টা সূরা তোমাদেরকে ওরা পড়ায় নাই। সূরা তো অনেক দূরের কথা, 15টা আয়াতও তোমাদেরকে পড়ায় নাই। জিজ্ঞাসা করে দেখেন, আপনার ছেলেটা তো মাস্টার্স পাস করছে, ডক্টরেট করছে, বাইরে থেকে PhD ডিগ্রি করে আসছে, তাই না? ওকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম একটু বলো দেখি, আমাদের নবীজি কত হিজরিতে বদরের যুদ্ধ করছেন একটু বলো দেখি, উহুদে কতজন সাহাবী রক্ত দিলেন বলো দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আসল নাম কি একটু বলো দেখি, বা ইমাম বুখারীর আসল নামটা কি এটা বলো। কিচ্ছু বলতে পারবে না। তাহলে এই যে 20-25 বছর পড়াশোনা করলো সেকুলার এডুকেশন সিস্টেমে, ওর জীবনের সময় নষ্ট, ওর টাকা নষ্ট, ওর মানে কি বলবো এক কথা যৌবনটা নষ্ট। যদি ওই পড়াশোনার মধ্যে কোরআন থাকতো, সুন্নাহ থাকতো, ইসলাম থাকতো, তারপরে সে রাজনীতি শিখুক আর অর্থনীতি শিখুক আর মেডিকেল সায়েন্স শিখুক আর ইঞ্জিনিয়ারিং শিখুক, কোনো আপত্তি ছিল না আমাদের। অন্তঃসার শূন্য একটা শিক্ষা তোমাদেরকে দেয়া হচ্ছে। তো আল্লাহ পাক কোরআনের সংজ্ঞা দিয়েছেন, কোরআন সেই বই যেই বইটা নিত্য পঠিতব্য, রেগুলার পড়া হয়। আমাদের নবী, সবে দরুদ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয় সেটা কি ছিল? ইকরা, মানে পড়ুন। দেখেন, আমাদের নবীজি পড়তে জানতেন না, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তারপরে আল্লাহ পাক প্রথম কেন ওহী করলেন পড়ো? আল্লাহ তো ভালো করেই জানেন তিনি পড়তেও জানেন না, লিখতেও জানেন। তাহলে পুরো উম্মাহকে মেসেজ দেয়া হচ্ছে, সমাজ সংস্কার করতে চাও বা দ্বীনের জন্য কিছু করতে চাও, ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, পড়তে হবে। আগে কি পড়তে হবে? আল্লাহর কিতাব পড়তে হবে। এর আগে আল্লাহ পাক যখন তাওরাত নাজিল করেছিলেন, তাওরাতটা ছিল হক, ওই সময়ের জন্য হক। তারপরে জাবুর ওই সময়ের জন্য হক, তারপর ইনজিল ওই সময়ের জন্য হক। এবার আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে কোরআন, কিয়ামত পর্যন্ত এটাই সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, এর বাইরে হক কোথাও নাই। এটা একটা কোরআনের সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আছে, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন আল্লাহ পাকের নিজের কথা। এই ফিলিংসটা যখন আপনার ভিতরে আসবে যে আমি আল্লাহর কথা তিলাওয়াত করছি এবং আল্লাহ আমার সাথে কথা বলছেন, তখন আপনি বুঝতে পারবেন কোরআন আসলে কি জিনিস। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, ওখানে বলা আছে 5 কি 6 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। একজন ইমাম ছিলেন, 4 ইমামের একজন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অথবা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি একটু ভুলে গেছি। এই দুইজনের একজনের জীবনে একটা ঘটনা ঘটেছিল, সম্ভবত উনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো তাকে সরকার খুব নির্যাতন করেছিল। ওই সময়কার যত আলেম ছিল সবাই বলেছিল কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর কি সৃষ্টি? যেমন মানুষ আল্লাহর সৃষ্টি, গাছপালা, গরু ছাগল, এরকম কোরআনও আল্লাহ পাকের সৃষ্টি। ওই ইমাম একাই প্রোটেস্ট করেছিলেন সারা দেশে যে না, আল্লাহর সৃষ্টি না কোরআন, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। তাকে জেল দেয়া হলো, জেলে প্রচণ্ড মারধর করা হলো, তাকে বাগদাদের রাস্তায় রাস্তায় ঘোরানো হলো রশি দিয়ে গলায়। তারপরেও তিনি এটা স্বীকার করলেন না যে কোরআন আল্লাহর সৃষ্টি, তিনি বলেই গেলেন কোরআন আল্লাহর কালাম। এরকম স্কলার আলেম খুঁজে পাবেন এখন? কোরআন পড়তে হবে ভাই, আল্লাহর কালামকে সম্মান করতে হবে, ঘরের উপরে তুলে রাখা যাবে না, প্রতিদিন তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। যদি পারেন বছরে একটা খতম দিবেন। আপনি অর্থ বোঝেন আর নাই বোঝেন, পড়বেন। অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি পড়বেন। 1 বছরের চেয়ে বেশি পড়েন 6 মাসে একটা খতম দেন, তার চেয়ে বেশি পড়েন 3 মাসে একটা খতম দেন, আর যদি আরো বেশি এনার্জি থাকে মাসে একটা করে খতম দেন, প্রতি মাসে একটা খতম। কিভাবে দিবেন? ওই চাঁদ দেখে দেখে দিবেন। আজকে চাঁদ কেউ দেখে? চাঁদ দেখে কেউ তারিখ বলে? আরবি তারিখ কি কেউ বলে? আল্লাহ পাক কোরআনে বলেছেন এই চাঁদ এবং সূর্যকে আমি তোমাদের জন্য দিয়েছি সময় গণনা কারক হিসেবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, সূরা বাকারা আছে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। তোমাকে মানুষ জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে, তুমি বলে দাও হে নবী চাঁদ হচ্ছে ক্যালেন্ডার, সময় বিন্যাস করবে। এখন আমরা ওই যে পশ্চিমা সভ্যতার ক্যালেন্ডার ফলো করি, ওদের ওই যে 12টা দিন 12টা রাত 12টা ফলো করি, এই জন্য আমাদের সময় বরকত নষ্ট হয়ে গেছে। কি হবে? চাঁদের 1 তারিখে আপনার সূরা বাকারা পড়া উচিত ছিল, চাঁদের 2 তারিখে আপনাকে পড়তে হবে সূরা আল ইমরান, চাঁদের 3 তারিখে পড়বেন সূরা নিসা, 4 তারিখে পড়বেন মাইদা, 5 তারিখে পড়বেন পরের 2টা সূরা। এইভাবে চাঁদের 30 দিনে আপনি কোরআনকে ভাগ করে নেবেন। এটা সিস্টেমটা কার? এটা কিন্তু রাসূলের সুন্নাহ। অনেকে জানি না আমরা এটা। দলিল, জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে নবীর কাছে আসতেন, হাদিসটা বুখারীতে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত রিপ্লাই করতেন। রমজান মাস কত দিনে হয়? 30 দিনে বা 29 দিনে। তাহলে চাঁদের 1 মাস, তো চাঁদের 1 মাসে নবীজি কোরআন একবার খতম দিতেন। এই দলিল দেখেন। আর যে বছর তিনি মারা যান সে বছর 2 বার খতম দিয়েছেন। তাই আপনি কোরআনকে এমনভাবে ভাগ করে নেবেন যাতে 1 মাসে আপনি একটা করে খতম দিতে পারেন। তাহলে কি হবে জানেন? আপনার সময় বরকত নাজিল হবে। এবং কিয়ামতের একটা আলামত হচ্ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। কিয়ামতের একটা আলামত, বছর চলে যাবে মাসের মতো, মাস চলে যাবে সপ্তাহের মতো, আর সপ্তাহ চলে যাবে দিনের মতো। দেখেন মিলে যাচ্ছে না এগুলো এখন? কিন্তু আপনি যদি 1 মাসে কোরআন এভাবে পড়তে পারেন, আপনার সময় ওদের মতো করে যাবে না ইনশাআল্লাহ। দেখবেন আপনি আপনার সময় বরকত হচ্ছে, আপনি অনেক কাজ করতে পারছেন সারাদিনে।
কারণ আল্লাহ চাঁদ এবং কোরআনের মধ্যে একটা সমন্বয় দিয়েছেন। এটা আমরা অনেকে জানি না, বলেও না, অনেকে বুঝতে পারি না। আর একটা বিষয় সূর্য। এই যে আমাদের জীবন দেখেন, শহর কেন্দ্রিক যারা আমরা বাস করি, সকাল হয় এদের 10টায়, বাজারঘাট শুরু করে 11টায়, 11:30টায়। এদের দিনটা কিন্তু দেখবেন ফজর থেকে মাগরিব পর্যন্ত না, জোহর থেকে মাগরিব পর্যন্ত। শহরে গেলে দেখবেন সকাল 10টায় গিয়ে দেখবেন রংপুরের কোনো দোকানপাট খোলেনি, অল্প কয়েকটা দোকানপাট খুলছে। অথচ মদিনায় গিয়ে দেখবেন, যারা হজ করেছেন আপনারা জানেন, মক্কা মদিনায় গিয়ে দেখবেন ওরা এই সুন্নাতটা ধরে রাখছে। ফজর আজান হয়ে গেছে, নামাজ শেষ, শহর জীবিত হয়ে গেল একদম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য ফজরের পরের সময়টাতে বরকত রাখা হয়েছে। ফজরের পরের সময়টাতে আমার উম্মতের জন্য বারাকা রাখা হয়েছে। এই সময় তো ঘুমে কাটা দেয়, তাই সূর্যকে ফলো করতে হবে, সূর্য এবং চাঁদ, তাহলে জীবনটা শৃঙ্খলিত হবে, সময় বরকত হবে। আর দাজ্জালের সময় হচ্ছে সবাইকে এক সময়ের মধ্যে নিয়ে আসা। এই ইউনিভার্সাল টাইম বলে না এখন, মানে সারা বিশ্বকে একটা কেন্দ্র থেকে শাসন করার চিন্তা ভাবনা করছে আর কি। কেন্দ্র থেকে একটা হুকুম দিবে, সারা বিশ্ব মানতে রাজি, এমন একটা পটভূমি তারা তৈরি করছে। এটা দাজ্জাল করছে এবং ওর অনুসারীরা করছে। তো কোরআনের সংজ্ঞাটা আজকে দিলাম আপনাদেরকে। কোরআন মানে নিত্য পঠিতব্য একটা বই, এটা নিয়মিত পড়তে হবে, মাসে একবার করে খতম দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারেন 3 মাসে একটা খতম দেন, না পারেন 6 মাসে দেন, না পারে কমসে কম 1 বছর একটা খতম দেন। 1 বছর, রমাজান থেকে রমাজান। দ্বিতীয় কথা হচ্ছে, কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? উত্তর, আল্লাহ পাক বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি এই পুরো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। হেদায়েত কি জিনিস? হেদায়েত এমন একটা জিনিস যেটা আমার কাছে থাকলে প্রতিটা সমস্যার আমি সমাধান পাবো। আমি একবার বলেছি, আবার রিপিট করছি, আল্লাহ পাক কোরআন এই জন্য নাজিল করেছেন যাতে করে আমরা ইহকালীন কল্যাণগুলো পাই, দুনিয়ার যে কল্যাণগুলো আছে এগুলো অর্জন করতে পারি এবং পরকালে মুক্তি পাই। এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই মক্কায় 5টা সমস্যা ছিল, আমি গত লেকচারে বলেছিলাম। নবীজি যে জাহিলিয়াতে থাকতেন, যে জাহিলি মক্কায় থাকতেন, ওই সমাজে 5টা পাপ ছিল, মেজর বড় বড় পাপ। একটা ছিল শিরক, একটা ছিল সুদ, একটা ছিল মাদক, একটা ছিল নারীর অবমাননা, আর একটা ছিল গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি। এই 5টা মেজর সমস্যা ছিল আর কি, অন্যান্য সমস্যা ছিল এই 5টা মেজর। আল্লাহ পাক এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোরআন নাজিল করলেন। যখন কোরআন নাজিল হলো, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এখন 23 বছরের পরের মক্কার দিকে আপনি তাকায় দেখেন, ওখানে কোনো শিরিক নাই? আছে? কোনো মাদক আছে? কোনো সুদ আছে? কোনো মেয়েদের সাথে কোনো অবমাননা আছে? অথবা কোনো মারামারি হানাহানি? কিচ্ছু নেই। মানে এই সামাজিক সমস্ত সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। শুধু ওই কোরআনের আয়াত পানিতে ভিজায় চুবাই খাওয়ার জন্য নাজিল করেন না। আমরা কি করি? কোরআন থেকে বরকত নেই, তাই না? সেটা ফালাক পড়ি, ফু দেই গায়ে, রোগ ভালো হবে, শিফা হবে, বরকত হবে। এটাই একমাত্র উদ্দেশ্য নয়। হ্যাঁ, কোরআন আপনার জন্য শিফা। আল্লাহ পাক বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউল লিন-নাস, যে এই কোরআনে আমি মানব জাতির জন্য শিফা রেখেছি। আপনি আরোগ্য পাবেন, কোরআন পড়বেন, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই একমাত্র কারণ নয়। কোরআন দিয়ে আপনি মানুষ বাতিল পন্থীদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন। যার কাছে কোরআন আছে সে বাতিল পন্থীকে চ্যালেঞ্জ করতে পারবে, কারণ তার কাছে এমন হেদায়েতের একটা সোর্স আছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নূর থেকে আসে। সমস্ত অন্ধকার এই কোরআন দিয়ে কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই বইটাকে বলেছেন সন্দেহ মুক্ত। কিছু মানুষ এটাকে বিশ্বাস করে না যে কোরআন সন্দেহ মুক্ত। ওদের জন্য আল্লাহ পাক একটা কথা বলেছেন, সূরা বাকারায় আছে 21 কি 23 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ বলেন, আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি এই বই নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, একটা সূরা এর মতো নিয়ে এসে দেখাও। একটা সূরা কোরআনের মতো নিয়ে এসে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডেকে নিয়ে আসো, সমস্ত মানুষ এবং জিনকে একত্রিত করো,
করে একটা সূরা নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বলছেন ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা করতে না পারো, ওয়ালান তাফআলু, লান মানে কি, মানে কোশ্চিন কালেও পারবে না। যদি তোমরা এটা না পারো, এটা তোমরা কোশ্চিন কালেও পারবে না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক এই বইটাকে সন্দেহ মুক্ত বই বলেছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন। যদি বিশ্বাস না হয় চেষ্টা করে একটা সূরা নিয়ে এসে দেখাও। আবু জেহেলের নাম শুনেছেন আপনারা, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরা দিনের বেলা নবীজির বিরোধিতা করত প্রকাশ্য। রাতের বেলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই আবু জেহেলি চুপচুপ করে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। চিন্তা করতে পারেন। একদিন ওখানে একটা প্রতিযোগিতা হলো আর কি। আরবরা ছিল কবি সাহিত্যিকদের একটা যুগ, ওখানে কাব্যের একটা ব্যাপক প্রচলন ছিল। একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে 3টা আয়াত কোরআনের লটকে দিলেন। 3টা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওদের সব কবিতা এখানে লটকানো হলো আর কোরআনের এই সূরাটাকে লটকানো হলো। তৎকালীন সময়ের লোকরা একটু মানে সত্যবাদী মন নিয়ে ছিল, যদিও জাহিলি যুগে ছিল, কিন্তু সত্যবাদী মন ছিল। এরা এই সূরাটা পড়লো গভীর মনোযোগ দিয়ে, পড়ে বলল, নিচে লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, মিল রেখে ওই যে শেষের আয়াতটা কি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিচে ওরা লিখে দিল লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। ওরাই লিখে দিল। এটা কাবা ঘরের ঘটনা ঘটেছে। একবার তারা কোরআনকে বলল এটা হচ্ছে জাদু। আল্লাহ পাক সূরা হাক্কার মধ্যে নাজিল করলেন, এটা কোনো গণকের কথা নয়। ওরা কোরআনকে অপবাদ দিল, এটা হচ্ছে আপনার জিন নবীকে শিখিয়ে দেয়, সে কথা বলে। আল্লাহ পাক কোরআনে নাজিল করলেন, এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো গণকই নয়, আর তাকে কোনো শয়তান এটা শিখিয়ে দেয়নি। এই কোরআন পবিত্র সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। অনেক কথা কোরআন নিয়ে, সারা রাত চলে যাবে কোরআন নিয়ে কথা বলতে গেলে। এবারে আসেন যে আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম ওই মক্কায় কোরআনকে সাথে নিয়ে কি এমন কাজ করলেন যার ফলে পুরো সমাজটা চেঞ্জ হয়ে গেল। মোটা দাগে তারা মোট 6টা কাজ করেছেন। কয়টা কাজ? এটা মুখস্থ করবেন আজকে। মোটা দাগে তারা কোরআনের সাথে মোট 6টা আচরণ করেছেন। এই 6টা কাজ যদি আপনি আমি আজকেও করতে পারি, ইনশাআল্লাহ এই কোরআনের বিধান আজও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ আবারও কোরআনের পথে চলে আসবে ইনশাআল্লাহ, এবং সমাজের সমস্ত দুর্নীতি, পাপাচার, সুদ, ঘুষ, ব্যভিচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সেটা সামনে হবেও। আমরা না করলে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য কওমকে নিয়ে আসবেন, ওরা করবে। ওরা না পারলে আপনার বাচ্চারা করবে। এরা না করলে আল্লাহ পাক খ্রিস্টান, ইহুদি, মুশরিকদেরকে হেদায়েত দিয়ে নিয়ে আসবেন, ওরা করবে। তারাও না করলে আল্লাহ পাক ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামকে দিয়ে করাবেন। কিন্তু হবেই এটা। আল্লাহ পাক একটা সময় দিয়েছেন আমাদেরকে, টেস্ট করছেন, পরীক্ষা। 6টা কাজ। 1 নাম্বার, সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত তারা আল কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, তারা প্রত্যেকেই কোরআনের অর্থটা বুঝতেন। 3 নাম্বার, তারা কোরআনের আদেশগুলোকে মেনে চলতেন। প্রত্যেকটা আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করতেন। 4, তারা কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতেন। 5, তারা কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আর 6, কোরআনের যে বিধান, শাসন বা আইনগুলো আছে এটাকে তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজে বাস্তবায়ন করেছিলেন। এই 6টা কাজ করেছিলেন বলেই আপনি 23 বছর পরে মক্কায় কোনো সুদ পাবেন না, কোনো জিনা পাবেন না, কোনো ধর্ষণ পাবেন না, কোনো শিরক পাবেন না, বেপরদামি পাবেন না, বেহায়ামি পাবেন না, এই যে আমানতের খেয়ানত পাবেন না, সুদ ঘুষ পাবেন না, আপনি ভাইয়ে ভাইয়ে কোনো মারামারি পাবেন না। পুরো সমাজটা দেখবেন আলোকিত সমাজ। এই মানুষগুলোই আগে পরস্পর মারামারি করতো, কাটাকাটি করতো, এই মানুষগুলোই আগে জিনা করতো, এই মানুষগুলোই সুদ খাইতো, কিন্তু এই মানুষগুলোই মদ খাইতো, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, এই মানুষগুলোই
23 বছর পর আপনি এরকম একটা মানুষ খুঁজে পাবেন না। আজকে এই বিশ্বের বড় বড় যারা মোড়ল, এরা অনেক অনেক আদর্শের কথা বলে, এই গণতন্ত্রের কথা বলে, ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে, কমিউনিজমের কথা বলে, হ্যাঁ, কত মতবাদ, কত দর্শন। আজ পর্যন্ত কি একটা সমাজকে 100% পাপমুক্ত করতে পারছে কোনো দর্শন? কোন ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে কি সমাজের সব পাপ মিটে গেছে? গণতন্ত্র দিয়ে সমাজের সব পাপ চলে গেছে? কমিউনিজম মানে হাতের 5 আঙ্গুল সমান, আপনার কাছে 10 টাকা, আমার কাছে 10 টাকা থাকতে হবে, আপনার কাছে 11 টাকা থাকতে পারবে না, এটা কমিউনিজম। পাগলের মতবাদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি ধনী গরিবকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদের মাঝে সাম্যাবস্থা থাকে, একজন আরেকজনের দ্বারা উপকৃত হতে পারো। এরা হাতের 5 আঙ্গুল সমান করে দিতে চায়। হয়েছে কিছু সমাজে? কিন্তু কোরআনের কথা তাদের হজম হয় না, সুন্নাহর কথা, ইসলামের কথা, এগুলো ওদের গায়ে লাগে। এটাকে মনে হয় মৌলবাদী কথা, সন্ত্রাসীদের কথা, জঙ্গিদের কথা। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি 6টা পয়েন্ট আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আজকে কিভাবে করবেন। 1 নাম্বার, কোরআন তিলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? আমার এই অল্প বয়সে যতটুকু আমি পড়াশোনা করেছি এবং করিয়েছি মানুষকে, আমার বিশ্বাস একজন ব্যক্তি যে আলিফ বা তা চিনে না, এর কোরআন পড়া শিখতে সর্বোচ্চ সময় লাগতে পারে 3 মাস, এর বেশি লাগার কথা না। একটা ব্যক্তি যে আলিফ বা তাসা কিছুই চেনে না, এরকম ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবে মাত্র 3 মাস ইনশাআল্লাহ। যদি আপনি সপ্তাহে 3 দিন করেও সময় দেন, 3টা মাস লেগে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবেন ইনশাআল্লাহ। মসজিদে মক্তব চালু করতে পারেন, স্থানীয় মাদ্রাসায় আপনারা একটা ব্যাচ করতে পারেন। একজন আলেমকে, একজন উস্তাদের সাথে কথা বললেন, তার সাথে কন্ট্যাক্ট করলেন, 3 মাস কন্টিনিউয়াসলি আল্লাহর জন্যে, পরকালের জন্যে, আল্লাহর কালাম শেখার স্বার্থে একটু কষ্ট করলেন, পরিশ্রম করলেন, উস্তাদকে সময় দিলেন, তার কথা মেনে চললেন, দেখবেন 3 মাস পর আপনি ইনশাআল্লাহ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে শয়তান আপনাকে 3টা ধোঁকা দিবে, শোনেন, 3টা ধোঁকা আপনাকে শয়তান দিবে। 1 নাম্বার, শয়তান আপনাকে বুঝাবে যে তোমার এগুলা শেখার দরকার নাই, এগুলা জীবনে অনেক শিখছি বাবা, নুরানি, তারপরে কায়দা, হাফেজিয়া, কত কি করলাম, আমি পারি, আমার দরকার নাই। এটা শয়তান আগে শিখাবে। এখনই যদি ওস্তাদ আপনাকে ধরে সূরা ফাতিহা, দেখবেন 10টা ভুল বের করে ছেড়ে দিবে। এই যে আলহামদুলিল্লাহ, এই হায়ের মাখরাজ গলার মাঝখান থেকে না, যদি আলহামদুলিল্লাহ পড়েন, অর্থ দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। যদি বলেন আলহামদুলিল্লাহ, এটা কোন হা? হায় হাওয়াজ। এই হায় হাওয়াজ দিয়ে পড়লে অর্থ দাঁড়ায় কি জানেন? সমস্ত নিন্দা আল্লাহর জন্য। কি বুঝলেন? এত সহজ না। আপনি যখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আলেম ওলামাকে তো দাম দেয় না মানুষ এখন, তাই না? এত সহজ না ভাই, বহু বছর পড়াশোনা করে এগুলো শিখতে হয়। ওইদিকে আমি পরে আসছি। যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ দাঁড়ায় বলুন হে নবী আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? শুধু বলেন কুল না বলে বলেন কুল, ছোট কাফ দিয়ে পড়েন, অর্থ দাঁড়াবে খাও, আল্লাহ এক, আপনি খান যে আল্লাহ এক। যদি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই, আমি লাই কিন্তু টান দিছি, লা রাইবা ফি। যদি টান না দেই, বলি যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে, এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। ঈমান না কুফর? বুঝতেছেন না কথা? ঈমান না কুফর? কুফর। যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এটা তো ঈমান। আর যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, এটা কি? কুফর। তো মাখরাজ, মদ, এই জিনিসগুলো ভালো করে শিখে তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। চেষ্টা করেন, তারপরে যদি না আসে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তা আপনাকে তো চেষ্টা করতে হবে। সারা জীবন 10, 15, 20 বছর বিসিএস ক্যাডার হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে একদম একাকার করে ফেলালেন, আল্লাহর কালাম পড়ার সৌভাগ্য হলো না, এর মতো হতভাগা কোনো মানুষ হতে পারে পৃথিবীতে? বা মাঝে মাঝে আমার রাগ হয়, তো রাগ হওয়ার জন্য রাগ হচ্ছি না, বিবেককে নাড়া দেওয়ার জন্য রাগ হচ্ছে, কষ্ট হয়। সারাটা জীবন
10,000 বই পড়লো, 10 লক্ষ টাকা খরচ করছে মনে করেন প্রতি সেমিস্টারে, বছর বছর, কত দূরে গিয়ে আছে, আবাসিক, খাবার কষ্ট, থাকার কষ্ট, সময়ের কষ্ট, রাত জেগে পড়ে, আল্লাহর কালাম পড়তে পারে না, মিসকিন, দিনের মিসকিন। এই ব্যক্তির জন্য কেমন করে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে বলেন? যদি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখেন তাহলে অনেক অনেক ফজিলত পাবেন। কয়েকটা ফজিলত বলছি। আমাদের নবীজি বলেছেন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। আলিফ লাম মিম বলবেন, 30 নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আলিফ লাম মিম বললে 10টা নেকি হবে না, আলিফে 10, লামে 10, মিমে 10, 30 নেকি। রমজান মাসে পড়লে আরো 70 দিয়ে কি হয়, গুণ হবে। আপনি যখন বিশুদ্ধ করে পড়া শিখবেন তখন আপনি কোরআন কিছু অংশ মুখস্থ করবেন, তখন আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে পারবেন। আর যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, তার মউত, মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেছেন কেউ যদি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করে, কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে দরুদ মনে মনে পড়বেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কবরে কেউ যাবে? সূরা মুলক আপনার সাথে যাবে, আপনার কবরে সূরা মুলক আপনার সাথে যাবে। কেউ যাবে না, যার জন্য আপনি সারা জীবন নষ্ট করছেন। ওই বউ, ওই বাচ্চা, ওই চাকরি, ওই ব্যবসা, এই যে জনগণ, দেশের জনগণ, জনগণের কল্যাণে কাজ করি, জনগণের কল্যাণে আল্লাহ বিরোধী কাজ করি, ওই জনগণের কেউ যাবে না কবরে। যাবে? সূরা মুলক যাবে আপনার কবরে। নবীজি বলেছেন একজন যুবকের বেশে সে আসবে এবং কবরের আযাবকে ঠেকিয়ে দিবে। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সূরা বাকারা তিলাওয়াত করবে, ওই ঘর থেকে শয়তান দূর দূর করে পালিয়ে যাবে, চলে যাবে। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না, থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা আল ইমরান এবং বাকারা তেলাওয়াত করবে, কিয়ামতের মাঠে এই দুটো সূরা ছায়া দিবে, তাকে ছায়া দিবে। ওই সময় সূর্য কোথায় থাকবে ভাই? ভালো করে জানেন আপনারা কোথায় থাকবে? ওই দিন আপনাকে ছায়া দিবে সূরা বাকারা এবং সূরাতুল আল ইমরান। আজকে জুমার দিন ছিল, সূরাতুল কাহফ তেলাওয়াত করা সুন্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকেও বাঁচিয়ে রাখবেন। দাজ্জালের ফিতনা কি জিনিস বুঝতে পারবেন না, মানে এমন ফিতনা যে মানুষ ফিতনায় পড়ে থাকলেও মনে করবে আমি ফিতনায় নাই, ও বুঝতেই পারবে না যে ফিতনার মধ্যে আছে। এই যে হাজারটা মেয়ে রাস্তাঘাটে ল্যাংটা হয়ে ঘুরছে না, এরা কি মনে করে যে আমরা কোনো খারাপ কাজ করছি, আমরা কোনো ফিতনার মধ্যে আছি? তারা তো মনে করে আমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি বিনির্মাণে এগিয়ে যাচ্ছি। আর আমাদের নবীজি বলেছেন এরা দাজ্জালের শেষ অনুসারী, এই মেয়েরা দাজ্জালের শেষ অনুসারী, ও বের হওয়ার সময় চলে আসছে কাছাকাছি। তিনি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায়, যাদেরকে মুমিন পুরুষরা ঘরে রাখতে পারবে না, ঘরের বাঁধন ছিন্ন করে তারা বের হয়ে চলে যাবে। কারা এরা? দেখছেন না এখন? ঘরে রাখতে পারবেন না আপনি, যতই বলেন, যতই বুঝান, ব্রেন ওয়াশড, বের হয়ে যাবে ওরা বাড়ি থেকে। নবীজি বলেছেন এরা দাজ্জালের শেষ লাস্ট ফলোয়ার। তাহলে দাজ্জাল কত আগে থেকে তার কাজ শুরু করছে চিন্তা করেন এবার। এই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ, যদি আপনি পড়তে পারেন প্রতি জুমায়। যদি সেটাও না পারেন, নবীজি বলেছেন প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন সূরা কাহফের, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নূর দিবেন, আলো দিবেন, কিয়ামতের মাঠে এই সূরা আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, ছোট ছোট সূরা, 3 বার সূরা ইখলাস পড়লে আপনার কি হবে? 1 খতম কোরআনের নেকি পাবেন ইনশাআল্লাহ, কোরআনের 1/3 এটা। আর সূরা ফালাক নাসের ব্যাপারে আসছে সকালে আর সন্ধ্যায় 3 বার করে পড়বেন। সকালে মানে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আবার মাগরিবের পরে বা আসরের পরে 3 বার। এই ব্যক্তি দৃশ্য অদৃশ্যের সব ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে খুশি হচ্ছেন না? অনেক ফজিলত আছে। ইয়াসিন, সো ইয়াসিনকে বলা হয় নিরাপত্তা, কোরআনের কলিজা। ফজরের পরে পড়বেন, সারাদিন নিরাপত্তা লাভ করবেন ইনশাআল্লাহ। সূরা দুখান, সূরা দুখান পড়বেন ফজরের পরে। হামিম, সূরা দুখান এই জন্য ইম্পর্টেন্ট যে শেষ জামানার একটা নিদর্শন হচ্ছে অচিরেই এই পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে।
আর এই যে ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে, এটা সূরা দুখানের মধ্যে বলা আছে। আল্লাহ বলেছেন কি জানি আয়াতটা, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আল্লাহ পাক বলেছেন ফারতাকিব, তোমরা অপেক্ষা করতে থাকো সেই দিনের জন্য, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যেদিন এই পুরো আকাশটা ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে। কিভাবে হবে এটা? ওই যে বলেছি পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে, ওই যুদ্ধের ফলে আকাশে ধোঁয়া ছেয়ে যাবে, এটা একটা হতে পারে। অথবা অন্য কোনো মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে কিছু একটা পৃথিবীকে আঘাত করতে পারে, যার ফলে পৃথিবীর আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, এটাও হতে পারে। আল্লাহ ভালো জানেন। শুধু দুখান পড়বেন তাহলে নিরাপত্তা পাবেন, আপনার হাজত পূর্ণ হবে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ দুইটা আয়াত, এটা ইম্পর্টেন্ট। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন বিবেকবান লোক যার বুদ্ধি আছে, এই ব্যক্তির পক্ষে শোভা পায় না যে রাতের বেলা সূরা বাকারার শেষ দুই আয়াত না পড়েই ঘুমিয়ে যাবে। ফজিলতটা কি? কেউ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, অন্য হাদিসে আসছে শেষ তিনটা আয়াত, আমানার রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, এই তিনটা বা দুইটা আয়াত। আমি তিনটা পড়ি, রিস্ক কম। যদি পড়েন সারা রাত আপনি তাহাজ্জুদ পড়লে যে নেকিটা পাইতেন, ওই কাজটা করার জন্য সেই নেকিটা পাবেন। প্রতি রাত্রে কি তাহাজ্জুদ পড়া হয়? এটা কঠিন কাজ না। সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়লে আপনি এটা পারবেন ইনশাআল্লাহ। এরকম অসংখ্য ফজিলত আছে কোরআনের। সবচেয়ে বড় কথা, কোরআন আপনাকে সাকিনা দিবে, প্রশান্তি দিবে, টেনশন দূর করবে, আপনার রোগ দূর করে দিবে, আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে। তার চেয়ে বড় কথা, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। এক সময় দেখবেন কোরআন পড়তে পড়তে আপনার চোখ দিয়ে ধরধর করে পানি পড়ছে, ওই দিন বুঝতে পারবেন যে কোরআন আপনার কলিজা ভেদ করে ঢুকে গেছে। তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। কাবা ঘরে দেখবেন অনেক কারি আছেন তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে ডুকরে কেঁদে ওঠে, দেখেন না? দেখেননি আপনারা উমরা করতে, হজ করতে গিয়ে? মদিনায় দেখবেন অনেক আলেম, অনেক কারি ছিলেন, ওদের অনেক আলেম এখন অবশ্য জেলেও আছে, ইসলামী রাষ্ট্র বলে কথা, তাই না? তো দেখবেন আলেমদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, পানি পড়ছে। একবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাকলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ডেকে বললেন যে আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো তো শুনি। আর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হয়েছে আর আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব? এটা তিরমিজিতে আছে হাদিসটা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতেও ভালোবাসি। তখন তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সূরা নিসা পড়া শুরু করলেন। এক পর্যায়ে পড়তে 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 এই আয়াতে যখন আসলেন যে সেদিন কি হবে, ফাকাইফা বিকা ইযা জিনা মিন হাউলাই শাহিদান ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সেদিন কি হবে হে নবী, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী বের করব, আর আপনাকে এই উম্মতের উপর সাক্ষী হিসেবে আমি উপস্থাপন করব কিয়ামতের মাঠে। এই আয়াতটা যখন চলে আসলো, তখন নবীজি বললেন, বাখিন বাখিন, কত কত, যথেষ্ট হয়েছে, থামো থামো থামো, যথেষ্ট হয়েছে, থামো। সাহাবী তাকিয়ে দেখলেন নবীর চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে। কখনো হয় এরকম? কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি বের হয়? যদি না বের হয় তাহলে বুঝবেন কোরআন আপনার কলিজার ভিতরে ঢুকে নাই। অনেক ঘটনা আছে এরকম, শুধু কোরআন তেলাওয়াত শুনেই বহু সাহাবী ইসলাম কবুল করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু একজন তাদের মধ্যে। তরবারি হাতে যাচ্ছেন, নবীকে হত্যা করবেন, পথে শুনলেন যে মন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, চলো ওর বাসায় আগে যাই। সেখানে গিয়ে তেলাওয়াত শুনছেন, তহা, সূরা তহা। এই তেলাওয়াত শুনে তার কলিজাটা ফেটে গেল। তিনি বললেন যে খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহ রাসূল এবং সাহাবীর কাছে নিয়ে চলো, আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি যাব এবং ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে এরকম। অনেক কাফের কোরআনের তেলাওয়াত শুনে মুসলিম হয়ে গেছে, আর আমরা আজকে কোরআনকে সময় দিতে পারছি না। সূরা ওয়াকিয়া, একজন সাহাবী যখন মারা যাচ্ছেন, তার সম্পত্তি নাই, অল্প কিছু সম্পত্তি। অন্য সাহাবীরা বলছেন, ইয়া ইয়া, তার নাম ভুলে গেছি আমি। তাকে ডেকে বললেন, হে অমুক, তুমি কি মেয়েদের জন্য কিছু রেখে যাবে না? তোমার মেয়েগুলোর ব্যাপারে তোমার দুশ্চিন্তা হচ্ছে না? তখন তিনি বললেন, আমার কোনো দুশ্চিন্তা নাই, কারণ আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া পড়তে বলে দিয়েছি। কারণ যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ পাক তাকে সচ্ছল করে দিবে। সচ্ছল, টাকা থাকলেই সচ্ছল হয় না কিন্তু মানুষ, আল্লাহর বরকত লাগে। দেখবেন টাকা আছে, অনেক টাকা,
হঠাৎ কোনো একটা সমস্যা হলো জীবনে, সব টাকা শেষ, চলে গেল। সুদ খায় খায় বড় পাহাড় করছে টাকার, আল্লাহ বা ক্যান্সার দিয়ে দিলে টাকা শেষ। হয় না এরকম? আর বরকত অন্য জিনিস, ভ্যান চালায়, রিক্সা চালায়, মাঠে কাজ করে, তৃপ্তির সাথে জীবনযাপন করছে, মাশাআল্লাহ, কোনো অভাব নেই, কোনো টেনশন নাই, কোনো ডায়াবেটিস নাই, কোনো প্রেশার নাই, কিছুই নেই, দেখবেন সুখে আছে। এটাই সুখ, আমরা বলি এটাই সুখ। আমাদের নবীজি এরকম লাইফ লিড করতেন। তাই ভাই আমার আজকে এই যে আমি অনেক দূর থেকে আসছি, রংপুর থেকে, এই আপনাদের মাশাআল্লাহ এই গ্রামের মধ্যে, আমার প্রথম নসিহত হচ্ছে, অনুরোধ, যে আগামী রমাজান আসার আগেই যারা কোরআন পড়তে জানেন না, অবশ্যই কোরআন তেলাওয়াত করা শিখে নেন। শয়তানও যে ধোঁকা দিবে আমি অনেক জানি, ওই ধোঁকার মধ্যে যাবেন না। আবারও কোরআন পড়া শিখেন, ভালো করে শিখেন, ওস্তাদের কাছে পড়ে থাকেন। আলেম ওলামা সোহবত ছাড়া শিখতে পারবেন না। আমাদের নবীজি বলেছেন, যখন এই দিন শেখার জন্য কেউ বাড়ি থেকে বের হয়, তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, আপনি দেখতে পারেন না, ফেরেশতা আপনার সম্মানে পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে। তিনি বলেছেন, একজন আলেমের সম্মান সাধারণ মানুষের উপর ওই রকম, আমার সম্মান তোমাদের উপর যেরকম। চিন্তা করেছেন? নবীজি বলেছেন, আকাশের চাঁদটা যত উজ্জ্বল অন্য তারার চাইতে, সাধারণ মানুষের উপরে আলেমদের মর্যাদা এতটা উজ্জ্বল। তবে সে আলেম হতে হবে হকপন্থী, সত্য প্রচারে কোনো ভয় পাবে না, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহকে ছাড়া অন্য কোনো সত্তাকে ভয় পাবে না, এবং সত্য প্রচারে সে হবে নির্ভীক, সাহসী, হকটাকে হক বলবে, বাতিলটাকে বাতিল বলবে, এটাকে বলা হয় আলেম। এবং জানা অনুযায়ী আমল করবে, ব্যক্তিত্ব থাকবে, চরিত্র, একটা ব্যক্তিত্ব দেখায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা বলছি, বা শোনেন। সরকার তাকে গ্রেপ্তার করতে চায়, এজন্য চিঠি দিয়ে বলল যে এই বাগদাদে চলে আসো, এখনই বাগদাদে চলে আসো। বাগদাদের সব আলেমরা ফতোয়া দিয়েছিল যে ওই যে ঠিকা বিবাহ করাটা জায়েজ। আপনারা বোঝেন কিনা, যে কন্ট্রাক্ট ম্যারেজ, মনে করেন আমি একটা এলাকায় আসলাম, অল্প কিছুর বিনিময়ে একটা মেয়েকে বিয়ে করলাম, এলাকা থেকে চলে গেলাম, বিয়েও বাতিল। এই যে শিয়াদের মধ্যে এই বিয়েটা কিন্তু এখনো আছে। এটা একটা কি জানি বলে, মোতা বিবাহ কিংবা ঠিকা, নিকাহে মোতা। তো ইমাম মালিক তিনি এটাতে ফতোয়া দেননি, তাকে সরকার গ্রেপ্তার করবে। এখন হক বললে তো গ্রেপ্তার হতেই হয়, চিঠি দিল তাকে আর কি। বাগদাদে এসে, মনে করেন প্রধানমন্ত্রী চিঠি দিচ্ছে, বাগদাদে আসো, এসে আমার সাথে দেখা করো। আপনাকে দিলে আপনি কি করবেন? আমাকে চিঠি দিলে আপনি কি করবেন? ইমাম মালিক ওই চিঠির উল্টা পৃষ্ঠায় আর একটা পৃষ্ঠাও খরচ করলেন না, ওই চিঠির উল্টা পৃষ্ঠায় কালি দিয়ে লিখলেন, আল ইলমু ইউজা ওয়ালা আল ইলমু ইয়াজিউ ওয়ালা ইউজা। উনি বলছেন জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। সুবহানাল্লাহ, ব্যক্তিত্ব দেখছেন? ব্যক্তিত্ব দেখেন আলেমদের, জ্ঞানের কাছে তুমি আসবা, জ্ঞান কারো কাছে যাবে না। উনি যান নাই, তারপরে ওই যে পেটুয়া বাহিনী মদিনায় পাঠায়, ওনাকে পিটাইতে নিয়ে আসা হলো বাগদাদে, নির্যাতন করা হলো আর কি। ব্যক্তিত্ব তিনি কিন্তু রক্ষা করলেন। আজকে আমাদের আলেমদের প্রতি নসিহত থাকবে এটাও, যে কোরআন এবং সুন্নাহ এটা আমানত আল্লাহর পক্ষ থেকে, হকটাকে হকভাবে প্রচার করতে হবে। এবং আপনি একজন আলেম দ্বারা একটা পুরো রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব। ইবনে তাইমিয়ার কথা আপনারা জানেন, ইমাম আবু হানিফার কথা জানেন, ইমাম ইউসুফের কথা জানেন, ইমাম মুহাম্মাদের কথা জানেন, কত ইমাম চলে গেছেন, আমরা তো কিছুই না তাদের সামনে। তাই আলেমদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদের কাছে পড়ে পড়ে জ্ঞান শিখবেন, আর তাদেরও উচিত হবে সত্যটাকে প্রচার করা। 2 নাম্বার, তিলাওয়াত করা শেখার পর আপনার যেটা কাজ করতে হবে সেটা হলো অর্থটা বুঝতে হবে। অর্থটা বোঝার জন্য আমি কিছু শর্টকাট টেকনিক বলছি। আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয়, যেটা আপনি ভালো মনে করেন, ইবনে কাসির হোক, জালালাইন হোক, বা মারিফুল কোরআন, যে কোনো তাফসির, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি তাফসিরটা কিনে নিয়ে আসেন। বাসায় প্রতিদিন 10টা করে আয়াত আপনি তেলাওয়াত করবেন, আর অর্থটা দেখবেন। শুধু অর্থটা জানার জন্যে, ফতোয়া দেওয়ার জন্য না। আপনি কোরআনে কি আছে এটা জানার জন্য এই কাজটা করবেন, ফতোয়া দিবেন না এটা পড়ে আবার এটা হালাল, ওইটা হারাম, এটা জায়েজ। স্পষ্ট জিনিস তো বুঝতে পারবেন, এটা সুদ হারাম, মদ হারাম, শিরিক করা হারাম, এটা তো বুঝতে পারবেন। ইখতিলাফি কোনো মাসআলায় আপনি ফতোয়া দিবেন না। এটা হচ্ছে কোরআন অর্থ সহ বোঝার একটা ভালো টেকনিক। বাসায় ওই যে স্ত্রী সন্তানকে নিয়ে বসলেন, স্ত্রীকে বললেন তুমি 10টা আয়াতের অর্থ পড়ো, বা আপনি পড়ে শোনালেন। পাশে দেখবেন ব্যাখ্যাও দেয়া থাকে, কিন্তু আয়াতের পাশে ব্যাখ্যা দেয়া থাকে, হাদিস দেয়া থাকে, ওগুলো পড়ে শোনালেন।
দেখবেন আপনি প্রতিদিন 10টা করে পড়তে থাকলে মাসে আপনি 300টা আয়াত পড়ে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আর কতগুলো আয়াত আছে কোরআনে? 6236টা আয়াত আছে। আমি একটা পরিসংখ্যান বলি, অর্থ বোঝা যে কত সহজ আমি আপনাকে বলি। কোরআনের একটা হাফেজি কোরআন, ওই যে হাফেজ ওস্তাদরা জানেন, হাফেজি কোরআনে 600টা পৃষ্ঠা থাকে, আর প্রত্যেকটা পারা 20 পৃষ্ঠা করে। যারা হাফেজ তারা জানেন কোন পৃষ্ঠার প্রথম শব্দটা কি আর শেষ শব্দটা কি, চোখের একটা হিপস আছে কিন্তু। তো এই 600টা পৃষ্ঠায় প্রতি পাড়ায় আপনার 20টা করে পৃষ্ঠা, 30 পাড়া। এই 30 পাড়ায় 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 6236টা, আর শব্দ আছে প্রায় 77,800টা। 77,800টা। তার মানে 77,800টা শব্দের অর্থ যে জানে সে কোরআনের 100% অর্থ জানে, এই তো। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি সহজ করেছি বোঝার জন্য, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এই 77,800টা শব্দ মাত্র 4,500টা শব্দ থেকে বের হয়েছে। কমে গেল না এবার? কোথায় 77,800টা আর কোথায় 4,500টা? আর এই 4,500 শব্দের মধ্যে মাত্র 250টা ক্রিয়া আছে, যেটাকে ফেল বলে আরবিতে। 250টা ক্রিয়া, এবং একটা ক্রিয়া থেকে অনেকগুলো করে শব্দ বের হয়, একটা সিলসিলাতুল আফআল আছে। এই টেকনিকটা যে জানে, এই 250টা সিগা যার মুখস্থ আছে অর্থসহ, সে কোরআনের 70% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কারণ একই আয়াত, একই শব্দ বারবার ঘুরে ঘুরে কোরআনের মধ্যে আসছে। আমার কাছে এগুলো সব বইপত্র লিস্ট করা আছে। এরকম দেখবেন 125টা শব্দ আমি আপনাকে দিতে পারবো, 125টা শব্দ, যেগুলো 28,000 বার কোরআনে আসছে। 40টা মানে 28,000 বার এই 125টা শব্দই ঘুরে ঘুরে ঘুরে। যেমন এই আপনার রহমান, এই শব্দটা আপনি পাবেন 20-30 বারের বেশি কোরআনে। রহিম অনেকবার পাবেন, মালিক অনেকবার পাবেন, না আবুদু পাবেন। সূরা ফাতিহার মধ্যে প্রায় 17-18টা শব্দ আছে। এই শব্দগুলো কোরআনে কয়বার আসছে জানেন? 7,800 বার আসছে এই সূরা ফাতিহা শব্দগুলা। যদি কেউ সূরা ফাতিহা জানে মানে সেই কোরআনের 7,800টা শব্দ জানে। খুবই সহজ, আমরা ভয় দেখাই মানুষকে আর কি। এখন ইন্টারনেটে যাবেন, অনেক কোর্স বের হয়েছে। একটা কোর্সের নাম বলে দিচ্ছি আমি, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ, যুবকরা বুঝতে পারবে। www.understandquranacademy.com ভিজিট করবা, দেখবা পুরো ক্লাসগুলো বের হয়ে আসবে। প্রায় 100টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে তোমার 10 মিনিট 20 মিনিট করে বই দেওয়া থাকবে, ডাউনলোড করবা, পড়বা, দেখবা সব শিখে ফেলছে বাসায়। খুব সহজ। এখন এই যুগে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই, সব হাতের সামনে। এরকম এই কোর্সগুলো আমরা অনেক মাদ্রাসাতেও দিয়েছি। এই কোর্সটাই আমি নিজেই দিয়েছি। হিপসের পাশাপাশি আমি চাচ্ছি ওরা এটা করুক, শিখুক। কোরআন অর্থ বোঝা সহজ। এই টেকনিকটার সাথে আপনি কিছু যদি গ্রামার জানেন, আরবি গ্রামার, ইসম কোনগুলা, বিশেষ্য কোনগুলা, ফেল কোনগুলা, ক্রিয়া কোনগুলা, হরফ কোনগুলা, এগুলো যদি জানেন, আপনি ইনশাআল্লাহ কোরআনের 70 থেকে 80% এমনি অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। বাকি 20% কঠিন, সেটা আপনি পরে চিন্তা করেন, ওটা আগে মাথা ঘামানোর দরকার নাই, ওগুলো পরে চিন্তা করেন। কমন অনেক কিছু পাবেন, এই অর্থটা বোঝার চেষ্টা করেন। না হলে কি হবে জানেন? না হলে কোরআন আপনি ভিতর থেকে অনুভব করতে পারবেন না, কোরআনের শিক্ষা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। যেমন দেখেন, প্রত্যেক ফরজ নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলি না? এই মাগদুব কারা? এই মাগদুব মানে ইহুদি জাতি। আর দল্লিন কারা? এই দল্লিন মানে খ্রিস্টান জাতি, নাসারা। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ আমাদেরকে মাগদুবদের উপর তুমি যে গজব দিয়েছো ওইটা আমাদেরকে দিও না, আর দল্লিন পথভ্রষ্টদের পথে আমাদেরকে পরিচালিত করো না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগদুব কারা আর দল্লিন কারা? নবীজি বললেন, মাগদুব হচ্ছে ইহুদি, আল ইহুদ, আর দল্লিন হচ্ছে নাসারা, হুমুন নাসারা, খ্রিস্টান। দেখেন, প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, আল্লাহ আমাকে ইহুদিদের পথ থেকে বাঁচান আর খ্রিস্টানদের পথ থেকে বাঁচান। এবার দেখেন, আপনার রাজনীতি কার পথে? রাজনীতির যে মতবাদগুলো, এটা কাদের সুন্নতে? ইসলামী খেলাফত চলে? কি চলে? ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলে।
ওই পশ্চিমা বিশ্বের ধর্মনিরপেক্ষতাবাদ চলে, সেকুলারিজম চলে। কিন্তু নামাজে কিন্তু ঠিকই বলছেন আপনি। আপনি কি বলছেন অর্থ আপনি জানেন না। আপনি দেখেন অর্থনীতি, কাদের অর্থনীতি চলে? ইসলামী অর্থনীতি চলে। জাকাত ভিত্তিক অর্থনীতি চলে কি? পুরো সব জায়গায় সুদ আর সুদ। একটা গ্রাম খুঁজে পাবেন না, একটা মানে ইউনিয়ন পাবেন না যেখানে আপনি সুদ পাবেন না। ছোট্ট একটা গ্রাম, বর্ডারের ছোট্ট একটা গ্রাম, ওখানে দেখবেন 15টা সুদী এনজিও কাজ করছে। এরা এমনভাবে চক্রটা জাল বিছিয়েছে যে মানুষের রিজিকটাকে হারাম করে দেওয়ার চিন্তা করছে। অনেকদিন বলেছি, সুদ মায়ের সাথে জিনা করা, মেয়েদেরকে ধর্ষণ করার অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। তারপরেও মানুষের কলিজাটা ভেদ করছে না কথাগুলা। কেন করছে না? কারণ হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে আর পাপ করতে করতে কলবটা মরে গেছে। বিশ্বাস করেন, কলব বলে কিছু নাই এখন। নবীজি বলেছেন, যখন কেউ একটা পাপ করে কলবে একটা দাগ পড়ে, আরেকটা পাপ করলে আরেকটা দাগ পড়ে। এইভাবে এক পর্যায়ে কলবটা কালো হয়ে যায়, দুর্গন্ধ বের হয়। এই জন্যে মালাকুল মউত যখন আসে তখন তারা দুর্গন্ধের চোটে তার জানটা কবজ করতে চায় না। তারা টেনে হিসড়ে সেখান থেকে রুহটা বের করে তাড়াতাড়ি করে একটা জায়গায় ঢুকাই দিয়ে সিজ্জিনে পাঠায় দেয়। সিজ্জিন কোথায়? একদম জাহান্নাম, মাটির তলে সিজ্জিন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে আমরা ইহুদি খ্রিস্টানদের রাজনীতি ফলো করি, অর্থনীতি ফলো করি, সমাজনীতি ফলো করি, কিন্তু নামাজে আমরা ঠিকই বলি ওদের থেকে বাঁচাও। সমস্যাটা কোথায়? আপনি কি পড়ছেন তার অর্থ আপনি জানেন না। জানতেন, বুঝতেন, আপনার বিবেক বাধা দিত। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেছেন, শেষের দিকে আছে, লাউ আনজালনা হাযাল কুরআন। আরেকটা খুব মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ পাক বলছেন, যদি এই কোরআনটাকে আমি নাজিল করতাম আলা জাবাল, পাহাড়ের উপরে, লা রাআইতাহ, হে নবী আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে ওই পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতো। কোরআনকে যদি আপনার উপর নাজিল না করে আমি পাহাড়ে নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন যে পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে। চিন্তা করতে পারেন, ওই কোরআনই আমি পড়ছি, আমি পড়ছি, কিন্তু অর্থ না বোঝার কারণে আমাদের হৃদয় কখনো কাঁপছে না। অথচ আমাদের নবী কোরআন তেলাওয়াত করতেন আর এমনভাবে কাঁদতেন যে মনে হতো তার এই বুক থেকে ওই যে ডেকচিতে চুলা জাল দিলে যেমন বুদবুদ করে শব্দ হয়, এইরকম শব্দ হতো, ডুকরে ডুকরে কাঁদতেন তিনি তাহাজ্জুদের নামাজে। তিনি বলতেন, তাকে সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন মদিনায় হিজরত করার পর। আমাদের নবী কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছেন, হে আবু বকর, এই সূরা মুরসালাত, সূরা হাক্কা, সূরা হুদ, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। মানে এই সূরাগুলো এমন ওজন, কোরআনের এমন ওয়েট, এমন ওজন, আমাদের নবী যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। বুখারীর হাদিসে তিনি বলছেন, যখন তার কাছে ওহী নাজিল হয় এই সময়টা তার কাছে প্রচন্ড কষ্টের মনে হয়। শীতের দিনেও তার কপাল দিয়ে দরদর করে ঘাম পড়তো। মানে কোরআনের এমন ওয়েট আছে একটা, বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না বোঝেন। অর্থ বুঝলে আপনি দেখবেন আপনি কোরআনের স্বাদ পাচ্ছেন, মজা পাচ্ছেন, ভালো লাগবে আপনার কাছে, আপনি ভিতর থেকে ভালো ফিল করবেন। আপনি তখন মনে করবেন আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। আপনি হতাশ হয়েছেন, কোরআন খুলবেন, দেখবেন আল্লাহ বলেছেন লা তাহজান, হতাশ হয়েও না। এই যে আল্লাহ কথা বলছেন। আপনি হতাশ হচ্ছেন যে উম্মার আজকে কি হবে, আমরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ পাক বলে দেবেন আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। হেদায়েত কোরআন থেকে পাবেন আপনি। আপনি দারিদ্রতার ভয় করছেন, কোরআন খুলবেন, দেখবেন ওখানে লেখা আছে যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা এবং সচ্ছলতার দিকে ডাকেন। তোমরা আল্লাহকে ভয় করো, শয়তানের অনুসরণ করো না। আপনার মনে খারাপ চিন্তা আসছে, এটা মেয়ের সাথে অ্যাফেয়ার করব, পালাই বিয়ে করব, কোরআন খুলবেন, কোরআন আপনার সাথে কথা বলবে, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, আপনি ভয়ে ফিরে আসবেন। সুদ খাচ্ছেন, কোরআন আপনাকে বলবে যে যদি ওয়াইল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়াইল্লাম তাফআলু, যদি না করো তাহলে ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আপনি আগাতে পারবেন না, কোরআন আপনাকে আগাতে দেবে না অন্যায় পথে। সালাত পড়ছেন, মনোযোগ আসে না, কোরআন আপনাকে বলবে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই সালাত হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির এবং এই সালাত আপনাকে পাপাচার থেকে বিরত রাখবে। আপনি প্রতিটা বিষয় কোরআনে পাবেন যখন আপনি অর্থসহ কোরআন পড়তে জানবেন।
এই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা কোরআন তিলাওয়াত করা শেখেন, হিফজ করেন, একই সাথে অর্থগুলো বোঝার চেষ্টা করেন। যদি আপনি এত আরবি গ্রামার কিছুই না পড়তে পারেন, কোর্স কিছু করতে না পারেন, ওই যে 10টা করে আয়াতের অর্থ পড়েন, বাস এনাফ। তবে যেটা বুঝবেন না অবশ্যই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, একা একা কোনো ডিসিশন নেবেন না। একটা ফিতনা সমাজে চলছে, মানুষ অনেক আবার পড়ে কোরআন পড়ে পণ্ডিত হয়ে যায়, তখন আলেম ওলামার নিন্দা, গীবত, তোহমত, ওরা কিছু বোঝে না, আমি সব বুঝি। আর জেনারেল ভাইদের কিন্তু এটা সমস্যা বেশি হয়। তো এই জন্যে এটা করবেন না। যে আয়াতটা আপনি বুঝতে পারছেন না, আপনার কাছে কনফ্লিক্ট মনে হচ্ছে, আপনি স্কলারের কাছে যান। এখন দেখলেন 2 আলেম 2 রকম কথা বলছে, তাহলে ওই একই বিষয়ে আপনি আরও আলেমদের বই পড়েন। মনে করেন আপনি একটা মাসআলা নিয়ে সংশয়ে পড়েছেন, কি হবে, কোনটা সঠিক, আপনি ওই মাসআলায় একাধিক আলেমের বই এবং লেকচার শোনেন, দেখবেন আপনি একটা পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আর এমন অনেক মাসআলা আছে যেখানে দুইটাই ঠিক আছে, ওখানে আমি ঠিক, তালগাছটা আমার, এইরকম কনসেপ্টও যাবেন না, ওই ভাইটাও ঠিক আছে। কিছু ভাই দেখবেন ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে মসজিদ ভাগটাগ করে একা করে ফেলাই, উম্মার কি হয় হোক, আমার ওই ইয়াই করতেই হবে, আমার মাসআলা আমাকে সাবিত করতেই হবে, এর জন্য বাহাস, এর জন্য অমুক তমুক। এগুলো ইহুদি খ্রিস্টানদের ট্র্যাপ। ওরা চাচ্ছে আমরা বিভক্ত হয়ে যাই। আল্লাহ বলেছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরে থাকো। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একসাথে আল্লাহর রজ্জুটা শক্ত করে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ো না। এই কোরআন আপনাকে কথা বলবে। চুরি করছে কেউ, কোরআন বলে দিবে ওকে কি করতে হবে। সূরা মাইদা খোলেন, আল্লাহ বলে দিবেন তার হাত কেটে ফেলো। কেউ ধর্ষণ করেছে, এখন সমাধান খুঁজে পায় না, কি করবে, র‍্যাব দিয়ে পিটাবে না কি করবে, না কোন আইন করবে, কবে পাশ হবে। আর আইন পাশ হলেও তো বাস্তবায়ন হয় না, বহু আইন তো আছেই, বাস্তবায়ন করা তো দূরের কথা। কোরআন আপনাকে বলে দিবে ওকে রজম করতে হবে, ফাঁসি দিতে হবে বা মৃত্যুদণ্ড দিতে হবে। একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করলো, কি করবেন, কোরআন বলে দেবে কেসাস করতে হবে, হত্যার বদলে হত্যা। মুসলিমদের অবস্থা আজকে খারাপ, কি করবেন, কোরআন খুললে দেখবেন ওখানে আল্লাহ বলছেন তোমরা জিহাদ ছেড়ে দিয়েছো, এই জন্য তোমাদের এই অবস্থা। তোমরা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ ছেড়ে দিয়েছো, এই জন্য তোমাদের এই অবস্থা। সমাধান সব ওখানে দেখবেন, পাবেন। আল্লাহ এটাও বলেছেন তোমরা কি ভেবেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে। সূরা আনকাবুতে আছে, সূরা বাকারাতেও আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যতক্ষণ না আল্লাহ জেনে নিচ্ছেন তোমাদের মধ্যে কে সত্যিকার জিহাদ করনেওয়ালা। সমাধান আপনি কোরআনে পাবেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তবে আপনার দায়িত্ব হচ্ছে অর্থ সহ কোরআন পড়া, না হলে আপনি এই পুরো হেদায়েত থেকে বঞ্চিত থেকে যাবেন। আপনি কি এমন মানুষদেরকে দেখেননি যারা কোরআন পড়ছে নিয়মিত, হাফেজ বা কারি বা কোরআন মাশাআল্লাহ নিয়মিত পড়ে, কিন্তু তারপরেও পাপ করছে না, পাপ, সুদ খাচ্ছে, সুদি এনজিওতে চাকরি করছে, হ্যাঁ, ধর্মকে বিক্রি করে খাচ্ছে, এরকম লোক নাই কেন? কারণটা হচ্ছে কোরআনের অর্থটা তার ভিতরে এখনো যায়নি। তাই আমাদের নবীজি এই কথাগুলো বলেছেন, এই সূরাগুলা আমাকে বিদ্ধ করে দিয়েছে। একজন সাহাবীর কথা বলে আমি সামনে যাচ্ছি অন্য পয়েন্টে। খালিদ বিন ওয়ালিদ, নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ, উনি আগে ছিলেন কাফের, উহুদের যুদ্ধে আমাদের বিপক্ষে ছিলেন, তার হাতে অনেক মুসলিমের শাহাদাত আছে। উনি পরে ইসলাম কবুল করেন এবং এমনভাবে ইসলামের খেদমত করেন, তিনি বলেছেন আমি 100টার মতো যুদ্ধ করেছি, 100টার মতো, 100টা যুদ্ধ করেছেন একজন ব্যক্তি ইসলামের পক্ষে। কোনো যুদ্ধে তিনি পরাজিত হন নাই, কোনো যুদ্ধে না। এত চমৎকার রণকৌশল ছিল তার, এত চমৎকার শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং ইমানি জাজবা যে তার সাথে পারত না। এই খালিদ বিন ওয়ালিদের সামনে একজন সাহাবী, তার নাম সালিম রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, একটু শিখবো। তো ওই সালিম রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা মুদ্দাসসিরকে মুযাম্মিল তেলাওয়াত করছিলেন। সেখানে আছে যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা, এই সূরাটা পড়ছিলেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হার্টবিট বেড়ে, মানে হাত পা কাঁপাকাঁপি করা শুরু করছে।
এই আয়াতগুলো শুনছেন, হাত পা কাঁপতেছে তার। কেন? কারণ এই আয়াতগুলো নাজিল হয়েছিল তার বাবার জন্য, তার বাবা ওয়ালিদের জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছিল। তার বাবা ওয়ালিদ ইসলাম কবুল করেনি, কোরআনকে অস্বীকার করেছিল, তার বিপক্ষে এই আয়াতগুলো নাজিল হয়েছে। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা। এই আয়াতগুলো, উনি ওর বাবার আয়াতগুলো শুনে থরথর করে কাঁপছেন। বিখ্যাত বীর, 100 যুদ্ধ করা মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন। যখন কোরআন তেলাওয়াত করা হতো তিনি আর কাউকে চিনতেন না। আজান যখন হতো তার স্ত্রীকে তিনি চিনতেন না। আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন। মানুষটা নরম ছিলেন। যখন তিনি সলাতে কোরআন তেলাওয়াত করতেন, গলাবা আলাইহিল বুকা বলা হয়, তার উপরে ক্রন্দন বিজয়ী হতো। তিনি এত কান্নাকাটি করতেন যে নামাজে আগাইতেই পারতেন না। কোরআন তেলাওয়াত করে এত কান্নাকাটি করতেন, নামাজে আগাইতে পারতেন না। একটাই কথা ভাই, এতগুলো কথা বললাম, সেটা হলো যে অর্থটা আপনাকে বুঝতে হবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আপনার অর্থ বোঝার পরে আদেশ মেনে চলা। আদেশ আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। কোরআনে অনেক আদেশ আছে, যেমন প্রথমে তাওহীদ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনাকে নামাজ কায়েম করতে হবে, আপনার রোজার মাসে আপনি রোজা রাখবেন, সামর্থ্য হলে জাকাত দিবেন। জাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। জাকাত নাই তো দারিদ্রতার অবসান হবে না। ওরা এগুলা বুঝবে না, ওদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই, শেষ হয়ে গেছে। আমি আশাও ছেড়ে দিছি। যারা ওই লেভেলে আছেন, ইসলামিক বিষয়গুলোকে কন্ডেম করেন, তাদের একটা বড় অংশের পিছনে আমরা আশাও ছেড়ে দিছি, যেটা বুঝবে বলে মনে হয় না আমাদের কাছে। জাকাত যে ইসলামের অর্থনীতি, একটা দেশের অর্থনীতির কেন্দ্র, যদি শুধু একটা সমাজে জাকাত থাকে, দারিদ্রতা বলে কিছুই থাকবে না ওখানে। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যার জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের রিজিক সম্ভব, জানেন? ওই যে এখন দেখেন না মিডিয়ায় কত বোয়াল মাছ আর বোয়াল মাছ বের হচ্ছে দুর্নীতি করে করে। এদের এক একটার যে সম্পদ, দুর্নীতির সম্পদ, এই সম্পদ দিয়ে একটা গ্রামের উন্নয়ন সম্ভব, এক একটা গ্রামের। এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের মাসে মানে বছরে কোটি কোটি টাকা জাকাত আসবে। কে কালেকশন করে এগুলা? কেউ করে না। ওই বাইরের কাছ থেকে ঋণ নিয়ে, লোন নিয়ে, সুদের উপর লোন নিয়ে দেশ চালাচ্ছি। বুদ্ধি বের হয় না, ইসলামের কাছে আত্মসমর্পণ করি না, এই জন্য আল্লাহ পাক জিল্লতি চাপিয়ে দিয়েছেন আর কি। তো এই আদেশগুলো মেনে চলতে হবে আমাদেরকে। সালাত, সওম, জাকাত, সামর্থ্য হলে আপনি হজ করবেন, উমরা করবেন, আল্লাহর ঘর দেখে আসবেন, আল্লাহ তৌফিক দান করুন। ওখানে গেলে তাওহীদ বোঝা যায়। তবে এখন গেলে আপনি মক্কায় আর ওই মক্কার ফ্লেভার পাবেন না। সব এখন প্যারিস, লন্ডনের মতো হয়ে গেছে আর কি। ওই মদিনার ওই সুগন্ধ, ওই ফ্লেভার আর নাই। ওই রাস্তায় হাঁটলে এখন মনে হয় না এই রাস্তায় নবীজি হেঁটেছেন। সব চেঞ্জ, ওই জিনিসটা আর নাই। সামনে আবার আসবে ইনশাআল্লাহ। মদিনা থেকেই এবং জেরুজালেম থেকেই খেলাফত আবার কায়েম হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার মাত্র, আগামী 20, 30, 40 বছরে হতে পারে ইনশাআল্লাহ। তো এই আদেশগুলো আমাদেরকে মেনে চলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এই আদেশগুলো মেনে চলেছিলেন। এখানে সালাত নিয়ে আমার একটা কথা খালি, সালাতটাকে আপনি যে মাযহাব অনুসারী পড়েন না কেন, সালাতটাকে একটু ধীর স্থিরভাবে পড়বেন। আমরা যেটা করি সেটা হলো আমরা সালাতের বাহ্যিক বিষয়গুলো নিয়ে বেশি মারামারি করি। কে রফুল এদেন করলো, কে করলো না, কে পায়ে লাগালো না, এটা নিয়ে মসজিদ ভাগ হয় না। দেখেন মূল জিনিসটা কি? একাগ্রতা, খুজু, আল্লাহর সাথে কথা, নামাজে সিজদায় দোয়া করলেন, আল্লাহর কাছে মনের কথা ঢেলে দিলেন, এই জিনিসগুলো কিন্তু উঠে গেছে। আধ্যাত্মিকতাটা নাই। এই ভিতরের জিনিসটাকে নিয়ে আমরা কথা কম বলি। এই জন্য আমার একটা অনুরোধ, যে মসজিদে যাই আমি সেটা বলি যে নামাজটাকে একটু ধীরে ধীরে পড়বেন। এই নামাজ পড়ার জন্যই তো আসছি ভাই মসজিদে। আল্লাহ পাক তো এই জন্যই পাঠাইছেন দুনিয়া। এত তাড়াহুড়ার কি আছে? মুসল্লিদেরও উচিত এত তাড়াহুড়া না করা। এই ধীরে স্থিরভাবে তেলাওয়াত হবে, কেরাত হবে, শান্তি। মক্কায় সালাত দেখবেন মাশাআল্লাহ অনেক সময় নিয়ে নামাজ পড়ায়, মদিনায় দেখবেন সুন্দর সময় নিয়ে নামাজ পড়ায়। আমি তো দেখেছি যে 2 রাকাত নামাজ ফজরের 20 মিনিট ধরে পড়েছে, এবং তেলাওয়াত এত চমৎকার, মানে আপনি হারায় যাবেন নামাজের মধ্যে, বিরক্ত লাগবে না। তো এই সালাত, রাসূলের সেই সালাত, আপনারা জানেন নবীজির শেষ আদেশ, শেষ ওসিয়ত কি ছিল? আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তিনি ইন্তেকাল করছেন, বলে যাচ্ছেন নামাজ নামাজ নামাজ। আপনার বাবার শেষ ইচ্ছা আপনি পূরণ করতেন না? বাবা যদি বলে যায় বাবা তোর মাকে দেখিস, তোর ভাইটাকে দেখিস, বোনটাকে দেখিস, আপনি দেখেন না? নবীজি বলে আস-সালাত আস-সালাত। তো এই আদেশগুলো সালাতটা একটু খুশুতে নিয়ে আসে। জাকাত ওরা দেখ না দেখ আপনি দিবেন।
আপনি প্রয়োজনে আপনারা ইসলামিকভাবে জাকাত কালেকশন করে জাকাতের ওই টাকা দিয়ে কিছু করার চেষ্টা করবেন সমাজের এলাকার মধ্যে। সম রাখেন, সম আপনাকে আত্মশুদ্ধি দিবে, তাকওয়া দিবে। সমর্থ হলে হজ করা। এছাড়া অনেক আদেশ, যেমন পিতামাতার সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, উম্মাকে ঐক্যবদ্ধ করা, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করা, তাবলীগ করা, দাওয়াত দেয়া, জিহাদ করা, এই প্রতি যে আদেশ সাহাবীরা কিন্তু পালন করেছিলেন। একটা সাহাবী আপনি দেখাতে পারবেন না যিনি কোনো একটা আদেশ পালন করেননি। এটা 3 নাম্বার। তেলাওয়াত করা শেখেন, অর্থ শেখেন, আদেশ পালন করেন। একসাথে সব আদেশ আপনি পালন করতে পারবেন না, হয়তো চেষ্টা করতে থাকেন। 4 নাম্বার, নিষেধ থেকে দূরে থাকেন। শুধু আদেশ পালন করলেই হবে না, কোরআনের নিষেধগুলোও ত্যাগ করতে হবে। অনেক মানুষ আছি ভাই, আমরা কোরআনের আদেশ মানতে সমস্যা নাই, নিষেধগুলো বর্জন করতে পারি না। ওই মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, দেখবেন সুদের সাথে লেনদেন ছাড়তে পারে না, বছর বছর হজমরা করে, আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারে না। মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারায় 85-86 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্যে এই রকম আকীদা যারা রাখে, কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, আল্লাহ বলেছেন এই দুনিয়াতেই তোমাদেরকে আমি লাঞ্ছিত করব। এই দুনিয়াতে এটা লাঞ্ছনা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি উঠতে পারবেন না তো, কারণ কোরআনে কিছু অংশ মানছেন কিছু অংশ মানছেন না। আল্লাহ আরো বলেছেন ওয়ায়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে আমি এদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। তা আয়াত পৌঁছে দেয় আমাদের দায়িত্ব, আমরা পৌঁছে দিচ্ছি, ওরা কি করবে ওরা জানে। তাই আদেশ মানবো, নিষেধ বর্জন করবো না, এমনটা করা যাবে না। একই সাথে আদেশ নিষেধ দুটোই বর্জন করতে হবে। সুদ ছাড়তে হবে ভাই। আপনার টাকায় একটা সুদের টাকা থাকলে আপনার ইবাদত কবুল হচ্ছে না। শশা বিক্রি করে খান, শুধু ব্যাংকে চাকরি করার দরকার নেই, শুধু এনজিওতে চাকরি করার দরকার নেই, কৃষিকাজ করে খান। বারবার আমি বলি, শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন। আপনি নিজের খাবার নিজে উৎপন্ন করার চেষ্টা করেন, খামার করেন, গাভীর, ছাগলের, ভেড়ার জমি কেনেন, সেখানে কৃষি কাজ করেন, মাছের প্রজেক্ট করেন, অন্য আরো অনেক প্রজেক্ট আছে, এগুলো করেন। ওই শহরায়নের দিকে দৌড়াবেন না, ওইটা ধ্বংস হতে যাচ্ছে সামনে। ব্যাংক থাকবে না, ডলার থাকবে না, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বলে কোনো দেশের অস্তিত্ব সামনে বিশ্বে থাকবে না, কাগজের টাকাও থাকবে না, ইলেকট্রনিক মানি হয়ে যাবে সব। আপনার সম্পদ তার লুটে পুটে খাবে এবং ইসরায়েল থেকে সব নিয়ন্ত্রণ করা হবে, ওই ইসরায়েল থেকে যেটা ইহুদিরা দখল করে রাখছে। সামনের অবস্থা খুব ভয়ঙ্কর। তাই সুদ ছাড়তে হবে, আপনাকে ঘুষ ছাড়তে হবে। আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানে আমাদের এই সেকুলার দেশগুলোর যে রাষ্ট্রপ্রধান যারা হয়, সে যে দলেরই হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সবচেয়ে মেজর সমস্যা। প্রতিটা সেক্টরে যাবেন, করাপশন করাপশন। রাঘব বল উচ্চশিক্ষিত ডাকাতেরা বলে, আমরা বলি উচ্চশিক্ষিত, পিএইচডি, কোটটাই পড়া চোর সব, উপর টপ টু বটম সব চোর, একদম টপ টু বটম সব চোর। নিচের লোক থেকে শুরু করে উপরের সবাই চুরি করতেছে। সরকার বিল পাস করে দিল, আচ্ছা জি শেষ করছি। একটা বিল পাস করে দেয় 10 লাখ টাকা দিয়ে বাজেট হবে, নিচে নামতে 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 দেখবেন ওইটা 10,000 টাকায় থাকে না। আর টাকা মাঝখানে কই যায়? লুটে পুটে খাওয়া শেষ। কারা খায়? কোনো কুলি, এই স্যান্ডেল চোর, জুতা চোররা খায়? কোটটাই পড়া চোর, সব চোর বসে আছে। এই যে দুর্নীতি, এটার মূল কারণ কি? নিষেধ বর্জন করে না। তাই কোরআনের নিষেধগুলোকে বর্জন করতে হবে। আমি শেষ করছি অল্প সময়ে। যত নিষেধ আছে, এই যে আপনার শিরিক করা যাবে না, আপনার বেদাত করতে পারবেন না, নবী সুন্নতের খেলাফ কোনো কাজ করতে পারবেন না, হারাম খাবেন না, আপনি জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এই ধর্ষণ, হারাম সম্পর্ক, পর্নোগ্রাফি, মাদক, এই সব কিছু ছাড়তে হবে। এগুলো কোরআনের সব নিষেধ। আল্লাহ পাক যেন সবাইকে কোরআনের নিষেধগুলো বর্জন করে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর 2টা পয়েন্ট আছে। একটা হলো আপনি কোরআনের দাওয়াত দিতে হবে মানুষকে। এই যে আপনি পড়তে জানছেন মাশাআল্লাহ, এখন অনুবাদ শিখছেন, আদেশ মানছেন, নিষেধ বর্জন করছেন, এবার আপনি কোরআনের দাওয়াত দিবেন। এই যোগ্যতা এখন আপনার তৈরি হয়েছে। আগে নিজেকে দাওয়াত দেন, নিজেকে চেঞ্জ করেন, আপনার পরিবারটাকে চেঞ্জ করেন, তারপরে সমাজে আপনার ক্ষেত্রে আপনি দাওয়াতি কাজ করেন, তাবলীগ করেন, আল্লাহর পথে সময় দেন, মেহনত করেন, আল্লাহর পথে বের হয়ে যান।
আপনি যে জামাতের আন্ডারেই থাকেন, আল্লাহর পথে বের হয়ে যান, মানুষের জায়গায় গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে গিয়ে এই হক কথাগুলো প্রচার করে আসেন। আর অনলাইনের যুগ, এখন রেকর্ড করলে অনেক মানুষ এগুলো দেখতে পারে। এখন অনেক মানুষ ইসলাম পছন্দ করে, তারা ইসলাম লালন করে, এদেশের মানুষও ইসলাম পছন্দ করে, তাদের ভিতরে ইসলামের ইমানের তেজটা আছে। আমরা বিভিন্নভাবে ওদেরকে চাপে রাখছি আর কি। দাওয়াতটা পৌঁছাতে হবে। কি হবে, যত মানুষ আপনার দাওয়াতের ফলে এই পথে আসবে, হকের পথে আসবে, সমস্ত মানুষের নেকি আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। মানুষ মারা গেলে আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু এইগুলো খোলা থাকবে, সদকায়ে জারিয়া এগুলা। তো আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই 5টা কাজ যদি আমরা করতে পারি, পড়া শেখা, অর্থ, আদেশ মানা, নিষেধ বর্জন করা, আর এই যে দাওয়াত, তখন 6 নাম্বার কাজটা বাস্তবায়ন হবে, তার আগে হবে না। সেটা হলো কোরআনের আদেশ এবং এই যে বিধান, আইন যেটাকে শাসন, এইটা সমাজে, রাষ্ট্রে, বিশ্বে বাস্তবায়ন, এটা তার আগে হবে না। আগে 5টা করতে হবে আগে, তারপরে 6 নাম্বারটা হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই এই 5টা কাজ করতে পারি, আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ এই বিশ্বে আবারও ইসলামী আইন, হুকুমত, খেলাফত আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। শেষ কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআনের এই যে 6টা হক আমি বললাম, এই মৌলিক অধিকারগুলো তারা বাস্তবায়ন করেছিলেন বলেই কিন্তু আপনি দেখবেন 23 বছরের মধ্যে মক্কা পুরো চেঞ্জ হয়ে গেছে। মক্কা, মদিনা, পুরো জাজিরাতুল আরব ইসলামের একটা বিধান, শাসন, খেলাফা বাস্তবায়ন হয়ে গেছে। সেই আল্লাহ এখনও আছেন, আল্লাহর কালাম এখন আপনার ঘরে আছে, সেই নবীর সুন্নাহ এখনও আছে, শুধু ওই ঈমানটা আমাদের মধ্যে কাজ করছে না। আমরা যদি এখনও সেই আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর কিতাবকে হাতে নিয়ে এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে আল্লাহর পথে নেমে যাই দাওয়াতে এবং জিহাদে, ইনশাআল্লাহ দেখবেন কোরআনের এই হকগুলো বাস্তবায়ন হবে। আগামী দিনগুলোতে ইসলাম আবারও এই বিশ্বে বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা।